88 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্যের পাহাড় ছিলেন। কিসের পাহাড়? ধৈর্যের পাহাড়। এটা আমাদেরকে গ্রহণ করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা চাদর আসছে নাজরান থেকে। কোত্থেকে? নাজরান। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গালিজুল হাশিয়া। নবীজির গলা থেকে এইভাবে শরীরে একটা গাঢ় পাত বিশিষ্ট, পাত মানে চাদরের কোনা, আপনার সাইডটা আর কি, গাঢ় পাত বিশিষ্ট একটা চাদর রসুলের গায়ের মধ্যে জড়ানো ছিল। এক গ্রাম্য ব্যক্তি নবীর কাছে আসছে। নবীর গায়ে তখন গাঢ় পাত বিশিষ্ট একটা নাজরানি চাদর রসুলের গায়ে জড়ানো ছিল। তো এই যে চাদরটা জড়ানো, ফা জাবাজা বিহি জাজবাতান শাদীদা। ওই গ্রাম্য ব্যক্তি কি করছে জানেন নি? গিয়া রসুলের চাদর দইরা এমনি একটা টান দিছে জোরে, একটা টান দিছে জোরে। আনাস ইবনে মালিক বলেন, নবীজির চাদর যখন এইভাবে টান দেয়, টান দেওয়ার পর নাযরতু ইলা সাফহাতি আতিকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আসসারাত বিহা হাশিয়াতুল বুরদা। আমি আল্লাহ রসুলের গলার মধ্যে তাকাইলাম, তাকায়া দেখলাম ওই গ্রাম্য ব্যক্তি টান দেওয়ার কারণে আল্লাহ রসুলের গলায় এত জোরে এইভাবে টান পড়ছে, গলায় আপনার জোরে টান পড়ছে, রসুলের গলার মধ্যে আপনার ওই চাদরের দাগ লাইগা রয়েছে, এমন ভাবে টান দিচ্ছে, এইভাবে জোরে একটা টান দিচ্ছে। তো টান দেওয়ার পর নবীজি তাকাইছে যে আমরা হইলে কি করতাম? আমি হইলে মনে মারতাম। কথার কথা বলছি, আমার তো এত ভালো চরিত্র না, কিন্তু উচিত আসলে আমাদের। কথার কথা, মানুষ হিসাবে আমি বলতেছি, আমি কি করতাম? রসুল তাকাইছে তার দিকে, তাকানোর পর রসুলকে কি কয় দেখেন, টান দিয়া গলায় দাগ টাক দিয়ে নবীজি তাকাইছে। হে স্বাভাবিকভাবে কয়, মোহাম্মদ তুমি এক কাজ করো। নবীজিরে বলতেছে, কয় কি? আল্লাহ তোমার যে সম্পদ দিছে এই জায়গায় বাইতুল মালে যে সম্পদগুলো আছে, এখান থেকে আমারও দাও। নবীজিরে চাদর দিয়ে এমনি টান দিয়া কয় সম্পদ দাও আমারে, এইভাবে। তো নবীজি এর দিকে তাকায়া মানে চিন্তা করতেছে এইভাবে, গলার সাহাবীরা তাকায় রয়েছে, আনাস তাকায় রয়েছে যে এইভাবে টান দিছে, কেমনে নবী ধৈর্য ধারণ করে আছে। রসুল তার দিকে তাকাইছে, তাকানোর পর ওই লোকটা বলতেছে, মোহাম্মদ আমারে দাও তুমি, মিন মালিল্লাযী আল্লাযী ইনদা, মিন মালিল্লাহিল্লাযী ইনদাকা, যেই মাল আল্লাহ তোমারে দিছে ওই মাল থেকে আমারেও তুমি দান করো। নবীজি তাকায় কি করছে দেখেন, ফাদাহিকা, রসুল তার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মানে লোকটার ওই আপনার একটা বাচ্চা সুলভ কাজ দেখা যে আমার এইভাবে গলায় আগ দিয়া আমার সম্পদ দাও, ফাদাহিকা, একটা হাসি দিছে। হাসি দেওয়ার পর রসুল সাহাবীদেরকে বললেন, সে যা চায় তা দিয়ে দাও। এই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ধৈর্যের পাহাড়। তো এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বভাব চরিত্রটাই ছিল এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা সিদ্দিকার একটা বর্ণনা, এই বর্ণনার মাধ্যমে আলোচনা রীতি টানবো। মুসনাদ আহমদের 25,302 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী একজন তাবেঈ সাদ ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আম্মাজান আয়েশার কাছে আসছি। আসার পর আম্মাজান আয়েশাকে বললাম, আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান, আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল আমার একটু বলেন তো। আম্মাজান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহ নবীর চরিত্র পুরা কোরআন। নবীর চরিত্র কোরআন, বলেন নবীর চরিত্র কোরআন। তো হুজুর নবীর চরিত্র কোরআন মানি কোরআনের যা যা পালনীয় 100% রসুল পালন করছে, কোরআনের যা যা বর্জনীয় 100% নবী বর্জন করছে। তাই আম্মাজান বলে কোরআন খুইলা পড়বা, কোরআনের যা আদেশ বুঝবা নবী অক্ষরে অক্ষরে পালন করছে, কোরআনের যা নিষেধ বুঝবা রসুল অক্ষরে অক্ষরে এই নিষেধাজ্ঞার বিষয়গুলো থেকে বেঁচেছিলেন। তাই রসুলের চরিত্র জানতে চাও, কানা খুলুকুহু আল কোরআন, নবীর পুরা চরিত্রটাই হলো আল কোরআন। তাহলে মনে থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুইসতু মিন খাইরি কুরুনি বনি আদম। আদম সন্তানরা যে যুগ অতিবাহিত করেছে, আদম সন্তান যত যুগ পৃথিবীতে পেয়েছে, আমরা এই যুগ পাইছি। আমাদের আগে আরেক যুগ ছিল, এর আগে আরো যুগ ছিল। নবীজি বলেন, আদম সন্তান যত যুগ পেয়েছে, এই সমস্ত যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুগ হলো যে যুগে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। নবীজি পরে বলেন, করনান ফাকরনা, যুগের পর যুগ অতিবাহিত হয়েছে। হাত্তা কুনতু মিনাল করনিল্লাযী কুনতু ফীহি, অবশেষে আমি ওই যুগেই দুনিয়াতে আসলাম যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। আল্লাহ আমাকে ওই যুগে দুনিয়াতে পাঠালেন যেই যুগ আমার জন্য নির্ধারণ করা ছিল। হাদিস থেকে আমরা বুঝলাম, আদম সন্তান যত যুগ পেয়েছে পৃথিবীর মধ্যে, আমাদের নবীকে যে আল্লাহ নবুয়ত দান করেছেন, নবুয়ত দান করার কারণে, আমগো নবীরে আল্লাহ নবী বানানোর কারণে ওই যুগটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গেছে। তাহলে নবীর যুগ শ্রেষ্ঠ যুগ। ভূমিকায় দ্বিতীয় কথা, আল্লাহ রসুলকে যেই বংশ থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটাও আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একটা বংশ ছিল। তিরমিজি শরীফের বর্ণনা, 3606 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ওয়াথিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله اصطفى كنانة من ولد إسماعيل واصطفى قريشا من كنانة واصطفى هاشما من قريش واصطفاني من بني هاشم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসমাইল নবীর বংশধরদের থেকে আল্লাহ কেনানা গোত্রকে নির্বাচন করেছেন। কেনানা গোত্র থেকে আল্লাহ কুরাইশ গোত্রকে নির্বাচন করেছেন। কুরাইশ বংশধরদের থেকে আল্লাহ হাশিমি বংশ গোত্রকে নির্ধারণ করেছেন। আর আমি নবী মুহাম্মদকে আল্লাহ বনি হাশেম থেকে নির্বাচন করেছেন। তাহলে ভূমিকা 1 নাম্বার জানলাম, নবীর যুগ শ্রেষ্ঠ যুগ। 2 নাম্বার জানলাম, নবী যেই বংশের, এই বংশ আল্লাহর থেকে নির্বাচন করা বংশ। ভূমিকার 3য় কথা, নবী পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার অধিকারী বংশ থেকেই দুনিয়াতে এসেছেন। সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, লম্বা হাদিস, হাদিসের অংশ বিশেষ শুনব আমরা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। মুসলমান হওয়ার আগে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামের প্রধান শত্রু বাদশাহ হিরাক্লিয়াসের কাছে নবীর চিঠি গেছে। ইসলামের দাওয়াত দিয়ে বাদশাহ হিরাক্লিয়াসকে নবী চিঠি লিখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পাওয়ার পর বাদশাহ হিরাক্লিয়াস বলল, এখানে কি মক্কার কেউ আছে যাদের কাছ থেকে নবী মুহাম্মদের ব্যাপারে আমি জানতে পারি? বাদশার দরবারের লোকেরা জানাইল, আরবের মক্কার একদল ব্যবসায়ী এসেছে এখানে। ব্যবসায়ীদের প্রধান যে, তার নাম আবু সুফিয়ান, আপনি বললে তাকে ডাকতে পারি। বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখনও মুসলমান হননি, তাকে এবং তার ব্যবসায়ী কাফেলাকে ডাকা হলো।
আবু সুফিয়ান এবং তার ব্যবসায়ী কাফেলাকে বাদশার দরবারে বসানো হলো। বুখারীতে একদম শুরুর দিকে হাদিসটা। বাদশার একজন দোভাষী বলা হয়, যিনি বাদশার কথাগুলা আবু সুফিয়ানকে বুঝিয়ে দিবে আর আবু সুফিয়ানের কথাগুলা বাদশাকে বুঝিয়ে দিবে। এর মানে দোভাষী বাদশার ভাষাও জানতেন, আবু সুফিয়ানের ভাষাও জানতেন, বুঝতেন। বাদশাহ দুভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে অনেকগুলা প্রশ্ন করছে। প্রশ্ন করার আগে আবু সুফিয়ানের পিছনে যারা বসা তাদেরকে বাদশাহ বললেন, আবু সুফিয়ানকে এখন যা যা প্রশ্ন করব, যদি মিথ্যা কথা বলে ফাকাযযিবুহু, তোমরা তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবা যে আবু সুফিয়ান তোমার এই কথাটা সত্য না। মজার ব্যাপার কি জানেন? ইসলামের প্রধান শত্রু হওয়ার পরেও আমাদের নবীর ব্যাপারে যতগুলা প্রশ্ন করছে আবু সুফিয়ানকে, নবীর ব্যাপারে আবু সুফিয়ান সমস্ত প্রশ্নের জবাব সত্য সঠিক জবাব দিয়েছে। এর মধ্যে একটা প্রশ্ন ছিল, যেই নবী তোমাদের কাছে আইসা নবুয়ত দাবি করেছে তার বংশ কেমন? আবু সুফিয়ানকে বাদশাহ বললেন, সালতুকা আন নাসাবিহি, আমি তোমাকে নবী মুহাম্মদের বংশের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ফাযাকারতা আন্নাহু যু নাসাবিন, তুমি জবাব দিয়েছ সে সম্ভ্রান্ত বংশের লোক। আবু সুফিয়ান, তুমি কি জানো ওয়া কাযালিকা রুসুলু তুবআসু ফি নাসাবি কওমিহা, যারা রসুল হয়, যারা নবী হয়, প্রকৃতপক্ষে যারা রসুল আর নবী হয় তাদেরকে সম্ভ্রান্ত বংশ থেকেই পাঠানো হয়। কি শিখলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বংশ থেকে আসছেন এটা সম্ভ্রান্ত বংশ, শ্রেষ্ঠ একটা বংশ। ভূমিকায় 4 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টা নাম আছে নির্বাচিত, প্রসিদ্ধ, অর্থবহ। কয়টা নাম? 5টা। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমা, আনা মুহাম্মদ ওয়া আহমদ ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। 1 নাম্বার, আমার নাম মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়, যিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। বলেন তো আপনারা, মুহাম্মদ অর্থ কি? যিনি প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নম্বর, ওয়া আহমদ, আমার নাম আহমদ। আহমদ মানে অধিক প্রশংসাকারী। নবীজি আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসা করতেন। 3 নম্বর, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমি হলাম মাহি, আমার নাম মাহি। মাহি মানে মুছে দেওয়া। আল্লাহ আমার মাধ্যমে কুফর আর শিরককে মুছে দিবেন, পৃথিবী থেকে দূর করে দিবেন। 4 নম্বর, আনাল হাশিরুল্লাযী ইউহশারুন নাস আলা কদামাইয়া, আমার নাম হাশির। আমার চারপাশে কিয়ামতের ময়দানে মানুষকে সমবেত করা হবে একটা। অন্য হাদিসে আসছে, আনা আউয়ালু মা ইউহশার, কবর থেকে সর্বপ্রথম হাসরের মাঠে আমাকে উপস্থিত করা হবে। আরেকটা হতে পারে, হাসের মানে আমার আশেপাশে মানুষ ইমানদারদেরকে জমায়েত করা হবে। 5 নাম্বার, আনাল আকিব, আমি সর্বশেষ আগমনকারী নবী। কি বললাম? আমি সর্বশেষ। তাহলে আমাদের নবী শেষ নবী। বলেন তো, আমাদের নবী, তারপরে আর কোনো কি নাই? নবী নাই। এ কথাটা কিন্তু মনে রাখবেন। সহিহ বুখারীর 3535 কত হয়? 3535। এই হাদিসের মধ্যে আসছে,
قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে। এটা একটা ঘর, বলেন এটা একটা কি? টাকা। একটা ঘর বানিয়েছে, বানানোর পর ফাআহসানাহু ওয়া আজমালা, এই ঘরটা সুন্দরভাবে সাজিয়েছে। ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি জাওিয়া, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন তো আপনারা, ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? রাসূল বলেন একটা সুন্দর ঘর, ঘরটা সাজানো হয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, জনগণ এই ঘরটা দেখতে যায়, দেখে আশ্চর্য হয়। আপনারা বলেন তো, আলেম ছাড়া অন্যরা আশ্চর্য হয় কেন? এত সুন্দর ঘর, ইট লাগানো একটা বাকি। নবীজি বলেন আনা তিলকাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সমাপ্তির সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। আমি সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ টেনে দিয়েছেন। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল এবং শেষ নবী। আমাদের দেশের একদল মানুষকে ধোঁকা দেয় কালিমা দিয়া, তাদের অফিসের সামনে তাদের বিভিন্ন ফেস্টুন পত্রিকা বইয়ের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা লেখা। তো এটা তো সত্যই, এই কালিমা আমরাও বলি, কিন্তু একদল ধোঁকা দেয় এটা লেখা। তাদেরকে যদি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী মানেন, তারা বলে হ্যাঁ মানি। তখন তাদেরকে যদি আপনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর শেষ নবী, এটা মানেননি, তখন তারা বলে এখানে একটু ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, খাতামুন নাবিয়্যিন, এই আয়াতের যে অংশটা, এই অংশে ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ব্যাখ্যার কোনো সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই, ওটা মনে রাখতে হবে। তো রাসূল বলেন আমার নাম আকিব, আমি সর্বশেষ আগমনকারী। তাহলে বলেন তো, আমাদের নবীর পরে কি আর কোনো নবী আছে? তাহলে বাচ্চাদেরকে নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। আমাদের নবীকে যে শেষ নবী না মানবে সে কাফের, তাদের অনুসারী যারা হবে সবাই কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী না শেষ নবী? এটা বলবেন এখন থেকে। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা পুরোটা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটা বলবেন এখন থেকে। কারণ ধোঁকাবাজির এই জায়গায় হয়, নবী নবী মানে, শেষ নবী মানে না। এই পর্যন্ত 19 জন দাবি করছে নবী, এর মধ্যে 2 জন মহিলাও আছে। এর মাঝে আবার এক ভণ্ড মহিলা নবুয়ত দাবিদার, তার বিয়ে হয়েছে আবার আরেক মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবু, তার সাথে এই ভণ্ড নবী বিয়ে করছে আরেক ভণ্ড নবী নবুয়ত দাবিদার মহিলারে। 2 দিন বা 4 দিন ঘর সংসার করছে, উম্মতের কাছে আসছে। আসার পর উম্মত বলল, ও আম্মাজান নবী, আমনের জামাই কি মোহর দিছে? তো ওই ভণ্ড মহিলা নবী যিনি দাবি করছে নিজেরে, তিনি আবার আরেক যার সাথে বিয়ে হয়েছে মিথ্যা নবুয়ত দাবিদার, তারে গিয়ে কয় আমারে আমার উম্মতরা জিজ্ঞাসা করছে আপনি আমারে মোহর কি দিছেন? তুমি গিয়ে বলবা যে আজকে থেকে আমি নবী হিসাবে তোমাদের জন্য ফজর আর এশার নামাজ মাফ করে দিলাম, এটাই মোহর। এটা কি মোহর? যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় না, এটা নিয়ে আমার লম্বা আলোচনা আছে। এই 19 জন মিথ্যা নবী নিয়ে আলোচনা আছে। তো এখানে বলতেছে কি যে আমি হইলাম তোমাদের মা আর আমি নবী, ও উম্মত হিসাবে মোহর হইল ফজর আর এশা তঙ্গ পড়া লাগবে। চিন্তা করছেন নি? করেন ঘরের সৌন্দর্যর ইট কি আর বাকি আছে? তো এই 19 জনের রাখবো কই? হ্যাঁ, নাউজুবিল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দাও শেষ রাসূল বা শেষ নবী। এখন থেকে এইভাবে বলবো আমরা।
রসুল বলেন আমার 5টা নাম। এই ভূমিকা 4 নম্বরে জানলাম রসুলের 5টা সুন্দর নাম আছে। এই কথাগুলো জানার পর এবার আমরা কোরআনের সূরা কলাম, এই সূরার 4 নম্বর আয়াতে দেখি আল্লাহ কি বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজিকে আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন, এই ঘোষণা আমি আল্লাহ করে দিলাম। এখন যারা নাকি নাস্তিক বা আমাদের নবীর চরিত্র নিয়ে কথা বলে, তাদেরকে বলবেন, নাস্তিক ভাইয়া, আপনাকে যে আল্লাহ বানিয়েছেন, আমাদের নবীকেও ওই আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, হাবিব আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। নাস্তিক ভাইয়া, আপনি যদি এটা মানেন কপাল ভালো, না মানেন কপাল খারাপ, কিন্তু আমার নবীর চরিত্র সেরা। এটা নবীরে যিনি বানাইছে তিনিও বলছে, আপনারে যিনি বানাইছে তিনিও বলছে। তাহলে আমার নবীর চরিত্র সেরা। নাস্তিকরে বানাইছে কে? আল্লাহ। আপনারা আসতে মানে নাস্তিকরে আল্লাহ বানায় নাই? চুপ রয়েছেন গেলে একমতই তো আপনারা এখন আল্লাহ বিশ্বাস করে না, নাস্তিকরে বানাইছে কে? চুপ থাকেন কেন? এরাও তো মনে করে যে আল্লাহ বানায় নাই, নাস্তিকরে আল্লাহ বানাইছে, তো আল্লাহই তো সৃষ্টি করছে। এটা মাথায় রাখবেন এই কথা। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন। খুব মনোযোগ দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা 3559 নম্বর হাদিস, 3559, 3559। এই হাদিসের মধ্যে আসছে, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহ রসুল অশ্লীল ভাষী ছিলেন না, ওয়ালা মুতাফাহিশা। আল্লাহর নবী অসৎ আচরণকারী ছিলেন না। এই অনুবাদটা মন দিয়ে শোনেন, একটু কথা আছে এই জায়গায়। বলেন আল্লাহ রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী। বলেন কি ভাষী? নবীজি অশ্লীল ভাষা ব্যবহার করতেন না। ওয়ালা মুতাফাহিশা, নবীজি অসৎ আচরণ করতেন না। ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা। নবীজি বলতেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আখলাক সবচাইতে সুন্দর। বলেন তো আমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তিকে যার আখলাক সবচেয়ে সুন্দর। এবার আসেন অনুবাদের শুরু দিকে। রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। 2, ওয়ালা মুতাফাহিশা, রসুল অসৎ আচরণকারী ছিলেন না। একটা দুঃখের বিষয়, এই মাইকের সামনে বৈশা আহলে হক উলামায়ে কেরামদের বিরোধিতা যারা করে, তারা যখন দলিলে না পারে, তখন হাজার হাজার লাখ লাখ অনুসারীদের সামনে বৈশা দলিল দিতে না পাইরা সর্বশেষ কয়েক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়া মুখের ভাষাটা খারাপ করে আমাদের আকাবিরদের নাম নিয়ে নিয়ে লাখ লাখ মানুষের সামনে অশ্লীল ভাষায় আমাদের মুরব্বীদেরকে গালাগালি করে। কেউ যদি বলে আমি আশিকে রাসূল, কি বলেন? কেউ যদি বলে আমি কি, তো কোনো আশিকে রাসূলের মুখের ভাষা কি অশ্লীল হতে পারে? কারণ রসুল কি ছিলেন না? অশ্লীল ভাষী ছিলেন না। কোনো আশিকে রাসূল কি অসৎ আচরণকারী হতে পারে? তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসৎ আচরণকারী ছিলেন না। আমি এইখানে যারা আছেন এই সিরাতুন নবী মাহফিল থেকেও বলি, আমরাও তাদের প্রতিবাদ যখন করব, সাবধান কখনো যেন আমাদের মুখের ভাষা খারাপ না হয়। কারণ মুখের ভাষা খারাপ হওয়া এটা বেদাতীদের ঐতিহ্য সূত্রে পাওয়া একটা স্বভাব। মুখের ভাষা খারাপ। ওই যে আমার আগে হুজুর আলোচনা করছে না, মুফতি আমজাদ সাহেব, এই আবু সাইদ মুজাফফর কাউকারি, যার মৃত্যু 630 হিজরিতে, এই বেটায় সর্বপ্রথম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, যার মৃত্যু 633 হিজরিতে, তার মাধ্যমে 604 হিজরিতে ইরাকের মসুল শহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা শুরু করে। আমার এটা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই যে আবুল খাত্তাব হুজুরটা, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি লিসানুল মিজান নামক কিতাবে লেখে, এই লোকটা কেমন ছিল? খবিসুল লিসান, তার মুখের ভাষা ছিল খারাপ। কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা,
অতীতের বড় বড় ইমামদের ব্যাপারে সে খারাপ মন্তব্য করত। খবিসুল লিসান, তার ভাষা ছিল খারাপ। শাদীদুল কিবরি, প্রচণ্ড অহংকারী ছিল। মুতাহাবিনা, এই লোকটা অলস ছিল। তাহলে বলেন তো বেদাতের আবিষ্কারক যেই হযরত, তার মুখের ভাষা কি ছিল? এই জন্য দেখবেন বর্তমান যুগেও যারা বেদাতি হয় তারা দলিল না পারলে সর্বশেষ তাদের মুখের ভাষাটা খারাপ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক যারা, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না, তারা অসদাচরণকারী হবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীল ভাষা ব্যবহার করা, অসদ আচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা, তিরমিজি শরীফের একটা হাদিস শুনি, 1162 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। আল্লাহ নবী বলেন সবচাইতে কামেল মুমিন, বলেন কি মুমিন? কামেল। সবচাইতে কামেল মুমিন আহসানুহুম খুলুকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কামেল মুমিন যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের বিবিদের কাছে চারিত্রিকভাবে ভালো হয়। আবার বলছি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মাঝে তার বিবিদের কাছে চারিত্রিকভাবে সবচেয়ে ভালো হয়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তাহলে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হয়, আর বিবিদের কাছে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, ওই ব্যক্তি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন রাসূলের চরিত্র কেমন ছিল। মানুষের সৌন্দর্যতা প্রাথমিকভাবে দুই প্রকার। বলেন সৌন্দর্যতা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার শারীরিক সৌন্দর্যতা, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। এক নাম্বার বাহ্যিক সৌন্দর্য, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সুরত, চারিত্রিক সৌন্দর্যের আরবি গোলাপি কালারের সুন্দর ছিলেন। কি কালার সুন্দর? গোলাপি। লাইসা বিআবিয়াদা আমহাকা, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিআদামা, আবার একেবারে মাটির কালারের ছিলেন না, তামাট বর্ণের ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মাটি এমনও ছিলেন না, আবার একবারে ধবধবে সাদা এমনও ছিলেন না। বরং নবীরে দেখলে মনে হতো রাসূলের শরীর মোবারকটা একটা লাল লাল ভাব, এমন গোলাপি কালারের সুন্দর ছিলেন রাসূল। এটাকে বলা হয় আজহারান লাউন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা বিজাদিন কাতিতিন, রাসূলের চুলগুলা অধিক কোকড়ানো ছিল না। ওয়ালা বিসাবতিন রাজিলিন, রসুলের চুলগুলা একদম লম্বা খাড়া সোজা ছিল না। তাহলে চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা সোজা এমন ছিল না। অন্য বর্ণনা আসছে রসুলের চুলগুলা এমন ছিল ঢেউ খেলতো, যেমন দেখলে মনে হতো এমন ঢেউ খেলতেছে রসুলের চুলগুলা। তাহলে বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বা ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। রসুল বেশি লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন না। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ধবধবে সাদাও না, আবার একবারে তামাট বর্ণেরও না, বরং অনেকটা লাল লাল ভাব গোলাপি কালারের সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ দান করছেন।